আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজান মাসে আমরা ভাজা পোড়া খেতে অনেকেই পছন্দ করি না। তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা মজাদার চিকেন ভুনা রেসিপি নিয়ে, যা আপনারা পরোটা বা ভাতের সাহায্যে খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। প্রথমে চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা আর তেজপাতা, রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দেবো এখানে আমি লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনই মরিচটা দিয়ে থাকবেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি মাংসের মশলা আর দিয়ে দিলাম মশলা ধুয়ে রাখা একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি, খুব বেশি পানি গলে গিয়েছে এই মাংস থেকেই। তার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আলু দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর তার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই কিন্তু এতগুলো পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আবার রান্না করে নিয়েছিলাম। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েই কিন্তু আমাদের মাংসটা একদম রেডি। ঝটপট ইফতারে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের চিকেন ভুনা। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু ইফতারে এই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ।